তো বন্ধুরা আজকে আবার রেডি হয়ে গেছি একটা নতুন জায়গাতে যাব। তো বন্ধুরা আজকে আবার রেডি হয়ে গেছি একটা নতুন জায়গাতে যাব। আর সেই জায়গাতে নানান ধরনের জিনিস থাকে, সেগুলো দেখাবো। আমরা আগে সেই জায়গাতে থাকতাম, তো আজকে আমরা সেখানে যাচ্ছি। সেখানে যেতে যেতে আপনাদের অনেক অনেক জিনিস আছে সেখানে দেখাবো। তো চলুন যাই সেই জায়গাতে। দেখুন সবাই রেডি হয়ে গেছি আমরা। গ্রামের রাস্তা, আঁকাবাঁকা পথ ধরেই আবার আমরা সেই পথ ধরেই বেরোবো। সেই রাস্তাটা থেকে এবার আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। উঠে যাচ্ছি আমরা ন্যাশনাল হাইওয়েতে। এখান থেকে যেতে হবে অনেকটাই রাস্তা। এখন সাইডে যাও। না না না, আমরা যাচ্ছি আজকে বল সেখানে। খুব মজা হবে না? ওইখানে আমরা আগে থাকতাম, ছোটো দিন যখন তখন ওইখানে থাকতাম। হ্যাঁ এখানে থাকতাম। চলো এখানে যাবো আজকে। চল সেখানে মাসিমণি বাড়িতে যাচ্ছি। সেইখানে মাসিমণি বাড়িতে যাচ্ছি। চলো দেখি কোথায় সবাই। দেখো দেখি কত চালাচ্ছি বলো তো। 78। দেখো আমি তেল এনেছি। তেল পাম্পটা খুব ভালো। আমরা যখনই কোথাও যাই এইখান থেকেই তেলটা নিই। আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি। হয়েছে ভাই। এটা হচ্ছে বাখরাবাদ বলে একটা জায়গা আছে সেইখানটাতে। আর এই যে এতটা ন্যাশনাল হাইওয়ে দেখছেন, এটা হচ্ছে এয়ারপোর্ট, বুঝলেন তো? এয়ারপোর্ট মানে এটাকে এখানে একটা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে এই রাস্তাটাতে। যদি কখনো হয়তো যুদ্ধ শুরু হয় বা কিছু হয়, তার জন্য ইমার্জেন্সি যদি কোনো ল্যান্ডিং করানোর প্রয়োজন হয়, তখন এইখানটাতে আমাদের কোনো যুদ্ধ বিমান টিমানকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানোর জন্য এই জায়গাটাকে বানিয়ে রাখা হয়। দেখুন অনেকটা জায়গা চওড়া, বিশাল জায়গা। মানে একটা না আপনি 5 কিলোমিটার একদম সোজা এইভাবেই পাবেন। এই পাশ পর্যন্ত প্রায় ধরতে পারেন 200 ফুট থেকে বেশি চওড়া করা আছে এই জায়গাটাতে।
একদম টানা 5 কিলোমিটার পর্যন্ত একদম সোজা এইখানটাতে। এটা হচ্ছে খাকুড়দা বাজার। আজকে রবিবার আছে তো এখানে খুব হাট হয়, তাই এখানটাতে খুব ভিড় হচ্ছে। খাকুড়দা বাজার থেকে আবার রাইট সাইডে টার্ন নিয়ে নেবো, দিয়ে সোজা চলবো। সোজা গেলেই মোহনপুরে পৌঁছে যাবো আমরা। এই যে আমাদের একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, তো আমরা যেখানে আগে থাকতাম তো সেইখানে এই যে মানিকদা, এর নাম মানিকদা, তো আমাদের খুব পুরনো বন্ধু। আগে আমরা যেখানে থাকতাম সেখানে থাকতাম, মানিকদার সঙ্গে রাস্তায় দেখা হলো, তার সঙ্গে একটা কিছুটা কথা বলিনি। ভালো আছে মানিকদা? বাড়ি সবাই ভালো তো? ঠিক আছে, মানিকদার বাড়ি সবাই ভালো আছে। আমরা এবার পাশাপাশি চলে আসছি মোহনপুরের। দেখুন পৌঁছে গেলাম আমরা মোহনপুর বাজারে। এটা হচ্ছে মোহনপুরের কালী মন্দির, বুঝলেন তো? এটা মোহনপুরের কালী মন্দির। এই সাইডে ঘুরে গিয়েই আমরা সোজা চলে। এইটাই হচ্ছে মোহনপুর ভেতর বাজার। আমরা এইখানেই থাকতাম, দেখাবো আপনাদের, সব দেখাবো। এই সাইডে একটা অনুকূল চন্দ্রের একটা মন্দির আছে। এইটা হচ্ছে আমার মিসেসের সাব সেন্টার ছিল, জানেন তো, সিঙ্গারুই সাব সেন্টার। এইখানে প্রথম পোস্টিং ছিল, পশ্চিম মেদিনীপুরের একদম শেষ এই জায়গাটা। এটা পশ্চিম মেদিনীপুর এই সেন্টারে মিসেস প্রথম আসতো। তখন এটা ভাঙা চোরার মতো একটা ব্যাপার ছিল, এখন দেখছি একদম সুন্দরভাবে বানিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। এটা দারুণ একদম। আর এই রাস্তা ধরে আমরা যাবো এক্ষুনি, যাদের বাড়িতে যাচ্ছি আমরা এইখানটাতে দেখুন তাদের বাড়ি, আর তাদের এই পরিবেশটা দেখুন। অনেকটাই দূরে আমরা চলে এসেছি, আমাদের বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। সেই বাসন্তী দিদি, জানেন তো, আমার মেয়ে যখন ছোট ছিল, ওই মেয়েটা যখন ছোট ছিল তখন ওকেই মানুষ করেছে বাসন্তী দিদি। দেখুন বাসন্তী দিদি আগেও যেমন ছিল এখনও সেরকম আছে। দেখুন সবাইকে দেখতে পাচ্ছেন তো, দেখুন এটা হচ্ছে আমার যে মিসেস যেখানে সার্ভিস করতো না, সেইখানে যারা সবাই সার্ভিস করতো একসঙ্গেই। দেখুন আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার আগে যেখানে সার্ভিস করতাম সেখানে সব আশা দিদি, এই হচ্ছে সবিতা দি, এই হচ্ছে কবিতা দি, আর এই দিদি নতুন, এই দিদি এখন জয়েন করেছে, আমি এখন বর্তমানে নেই, নতুন জয়েন করেছে। এই হচ্ছে মমতা দি, আমার কাছেই সবাই জয়েনিং করেছিল। এই দিদি মমতা দি, আর এই আরেক কবিতা দি, আরেক এই দুজন এরা তিনজন সবাই আমি যখন পোস্টিং ছিলাম আমার কাছেই নতুন চাকরিতে জয়েন করেছে। আর আমরা তো বাসন্তী দিকে চিনে, একবার দেখে রাখুন ভালো করে সবাই। মোহনপুর থেকে যারা দেখছেন তারা বাসন্তী দিকে চিনে রাখুন। দেখো এটা হচ্ছে পুরো স্টাফ একদম। হ্যাঁ আপনারা দেখুন সবাই, তবুও একজন বাকি আছে। এটা মোহনপুর, বাগদা মোহনপুর সিঙ্গারুই সাব সেন্টার। যে সাব সেন্টারটাতে আগে আমার মিসেস সার্ভিস করতো না, এই হচ্ছে সেই ছন্দাদি। দেখুন আপনারা দেখুন সবাই ছন্দাদি, খুব ভালো, মানে ছন্দাদি তুলনা হবে না আমরা যখন এখানে থাকতাম। গ্রামের ভেতরে রাস্তা দেখুন কেমন। আমরা একটা এখানে এসে আমাদের যে অফিসে স্টাফ ছিল ওদের বাড়িতে গিয়েছিলাম, কি সুন্দর রাস্তা দেখুন গ্রামের ভিতরে। যে পান গাছটাকে দাঁড় করানোর জন্য না এই অংশটা কাজে লাগে। দেখুন এই খড়ি, এইটা এই মোহনপুর সাইডে খুব হয়। এইটা হচ্ছে পানের বোরজ বলা হয়, মানে পানের বাগান। দেখুন এই মোহনপুর সাইডে না প্রচুর পানের চাষ হয়, দেখছেন। দেখুন এই সব গাছগুলোতে প্রচুর পান লাগানো আছে, দেখুন পান হয়ে আছে। দেখুন এইখান থেকে পানগুলো এরা এইভাবেই চাষ করে, তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে দেয়, আর আমরা সেই পানগুলো পাই এইখান থেকেই। এত বড় এরিয়াটা দেখুন পুরো পান। এইটাই হচ্ছে মোহনপুর ভেতর বাজার, জানেন তো। আগে আমরা এইখানটাতেই থাকতাম, এই যে বাড়ি, এই বাড়ির সামনে দিয়েই রাস্তা আছে, এইখানটাতেই আমরা থাকতাম আগে।
দেখুন এই যে বিল্ডিংটা, এইখানটাতে আমরা থাকতাম। এই তখন খুব ছোট ছিল, এইখানে যখন থাকতাম তখন এই খুব ছোট, এইখানটাতে আমরা থাকতাম। এই হ্যাঁ 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 হ্যাঁ, এই বিল্ডিংটাতেই আমরা থাকতাম। এই যে পথটা দেখছেন, এই পথটা দিয়েই আমাদের প্রত্যেকদিন যাওয়া আসা হতো, এই পথটা দিয়েই। এইটা দেখুন মোহনপুরের মন্দির, জগন্নাথ মন্দির। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আপনাদের ওইটা দেখাবো। আজকে হাট আছে এখানে, তো হাটে খুব ভিড় হয়, তো তবুও চলুন আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা দেখাবো। প্রচুর দোকান বসে এইখানটাতে, প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার করে এইখানটাতে হাট হয়, তো সেজন্য এখানে প্রচুর দোকান বসে। আপনাদেরকে হাট দেখাবো, জগন্নাথ মন্দির দেখাবো। এখন থাকতাম না, এই যে দেখুন এইখান থেকে ডাব নিতাম, দেখে রাখুন আপনারা সবাই। এখনও সেভাবেই আছে, আজ 2018 সালেও যা ছিল আর এখনও তাই আছে। দেখুন আমরা একটু ওর কাছ থেকে ডাবের জল খেলাম, ছোট ডাব দেখুন, কিন্তু প্রচুর জল। এই মোহনপুর সাইডে ডাবের না প্রচুর জল হয়, দেখুন। ভিডিও করে ছেড়ে দিই। দুটো ডাব নিলাম, দুটো ডাবে দেখুন এখানে ডাবের রেটও খুব কম, 50 টাকাতে আমাদের ডাব হয়ে গেল। দেখুন 50 টাকাতে আমাদের দুটো ডাব হয়ে গেল। এটা হচ্ছে মোহনপুরের জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের ভেতরেই যাই, দেখি ভেতরে কি আছে। হ্যাঁ, তোমার সাথে জুতা খুলে দাও, এখানে গিয়ে দেখাবো, চলুন আপনাদের সবাইকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি সুন্দর কারুকার্য জানেন তো, দেখে মন ভরে যাবে আপনাদের। জগন্নাথ দেবের যেখানে স্নান যাত্রা হয় জানেন তো, সেই স্নান যাত্রাতে যেখানে বসানো হয় ঠিক সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলুন। দেখুন আরো অনেক ছোট 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 মন্দির আছে এই ধারটাতে। বন্ধুরা, এটা হচ্ছে মোহনপুর জগন্নাথ মন্দির, দেখলেন আমরা সব। এবার আপনাদের নিয়ে যাব হাটের ভেতর দিকে। এই সাইডটাতে কাপড়ের দোকান বসে। এইখানটাতে চাল, এধারেও কাপড়ের দোকান আছে। বিশাল বড় হাট, চলুন এবার ভেতরের দিকে যাই। হ্যাঁ, লাল সিম আছে, যাওয়ার সময় নিয়ে যাব। প্রচুর বড় হাট এখানটাতে, জানেন তো। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, চলে যাচ্ছে মোটামুটি। দেখুন আমার আগে পরিচিত সঙ্গে দেখা হয়ে গেল এখানে। এই সেই পুরনো দোকান, আগে এখানে এমনি দোকান হতো, তারপর স্টল করে দিয়েছে এখন, খুব সুন্দর। মোহনপুরের মাছের মার্কেট। মাছের মার্কেট মানে কি, হাটের দিনে যে এখানটা মাছটা বসে না, এইখানটাতে বিভিন্ন ধরনের মাছ পাবেন আপনারা এই জায়গাটাতে।
কি দারুণ! এইখানটাতে মাটির হাঁড়ি কি পাবেন না, সবই পাবেন। মাটির হাঁড়ি পাবেন, এমনি সরা পাবেন, সব কিছু যা চাইবেন তাই পাবেন। দেখুন, সেই পুরনো মোহনপুরের যা ব্যাপার ছিল আজও তাই আছে, সব কিছুই আছে এখানে। এই শশাটা দেখুন, এই শশাটা এখানেই পাওয়া যায়, বালিশ শশা, কাকড়ি শশা না, বালিশ শশা। দেখুন এই শশাটা এখানে পাওয়া যায়, এই শশাটাই নিয়ে যাবো। এর কাছ থেকে একটু শশা নিয়ে নেবো, ছোট 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 শশা দেন। 500। পাঁচশো শশা নিয়ে নিলাম আমরা এখান থেকে। এই শশাটা খুব টেস্টি হয়। থেকে একটু পিড়িং শাক নেবো, পিড়িং শাক দেখুন এখানে লাল সিম আছে, দেখুন লাল সিম নেবো। দাদা লাল সিমটা কত? 215। লাল সিম বুঝলেন তো এখানে পাওয়া যায় খুব, আমরা এখান থেকে লাল সিম নিলাম। আপনার কাছ থেকে আমলকি নেবো, আমলকি। আর একটা 10 বছর প্লাস 10 প্লাস না, আমার এদের ডিসটেন্সটা এর তো 7 হবে, আর এক মাস হলে এর 2.5 বছর। এরা বসে মাটিতে বসে হাত সেলাই, দেখুন এইখানটাতেই হয়, এই হাটটাতেই যখনই আসি মাটিতে বসে হাত সেলাই। আমরা সবাই হয়তো সেলাই মেশিন দেখেছেন, কিন্তু মাটিতে বসে হাত সেলাই দেখুন। আমাদের এখানে পাড়াগ্রাম, এখানে হচ্ছে বাড়িতে তো স্ট্যান্ড আছে, কিন্তু এখানে তো পাড়াগ্রাম, এখানে বসতে হয়। ঠিক ঠিক, দেখুন কি সুন্দর, দেখুন সব কিছুই পাবেন এই মোহনপুর হাটে। মানে এটা, এই জায়গাটা এমন, এখানে সব কিছুই পাওয়া যায়। এই যে দোকানটা দেখছেন না, এটা হচ্ছে তপন ভাইয়ের দোকান। দেখুন এই সোনা দোকানটা হচ্ছে তপন ভাইয়ের দোকান। তপন ভাই মানে তখন একটা আলাদা ব্যাপারই ছিল আমাদের। যখন মোহনপুরে থাকতাম ওরা থাকতো এখানটাতে, আর আমরা থাকতাম ঠিক ওইখানটাতে, বাস তার মাঝখানেই আমাদের কথোপকথন হতো। আজকে তপন ভাইয়ের বিশাল ব্যাপার দেখুন, তখন কিন্তু এখানে বসে বসেই হতো আমাদের সমস্ত কিছু। যে ভালো আছে তপন ভাই? আমরা এইখানে এসে এইখানে ওষুধ টষুধ নিতাম। এই চন্দনদা আর মদনদা কোথায় গেছেন নাকি বাইরে? মদনদা ভেতরে আইছিলেন, তাহলে মদনদা আর চন্দনদার সবাই সঙ্গে দেখা করে আর বাড়িতে যাই। তো বড় হয়েছে দেখ তুমি, হ্যাঁ কচো এখন এই বাচ্চাটা কত ছোট ছিল। কচো এই বাবা, ওষুধ দোকানিদের বড় বউ ছোট বউ কোথায় গেছে নাকি? হ্যাঁ আমি এসেছি, বা ছোট একটা ছিল আরেকটা মেয়ে। এটা ছোট ছিল, হ্যাঁ এই যে আবার হয়েছে, এই সেদিনই কথা হচ্ছিল, এই বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা মদনদা আমাদের খুব রসিক লোক মদনদা, দেখে রাখুন। এইখানে আমাদের আগে বসা হতো, মদনদার সঙ্গে খুব কথা হতো, অনেকদিন আসা হয়নি। দেখুন চন্দনদা দেখালাম, চন্দনদা এখন একসময় আমাদের এখানে বিশাল আড্ডা হতো, গল্প হতো খুব এইখানে। আগে আমরা আসতাম, এইখানে বসতাম, এই যে এই বেঞ্চিটাতে আমাদের বসা হতো, আড্ডা হতো। আর এনারা এইখানেই দেখুন, এই যে লোহার কাজ করতে জানেন, তার এই যে কামারশালা ছিল এইখানটাতে। কাকুকে দেখুন, 18 সাল, আমি তো 14 সাল থেকে এখানে ছিলাম, 14 সাল থেকে 18 সাল পর্যন্ত এখানেই ছিলাম। হয়ে গেল, তাই আপনাদের একটা জিনিস দেখাতে পারলাম না। এইটা হচ্ছে রাধা মাধব মন্দির, দেখুন মোহনপুরের। দিনের বেলা দেখাতে পারলে হয়তো খুব ভালো হতো, কিন্তু পারলাম না, অনেকটা সময় বিভিন্ন জায়গাতে চলে যাওয়ার জন্য। এটা হচ্ছে মোহনপুর রাধা মাধব মন্দির, মোহনপুরের রাধা মাধব মন্দির। এইখানটাতে রাস হয়, খুব সুন্দর। রাসের সময় এখানটাতে খুব কীর্তন টের্তন হয়, তো তাই। মোহনপুর বাজার। আর এটা হচ্ছে ত্রিশক্তি পুস্তকালয়। এইখান থেকে আমাদের বইটই সব নেওয়া হতো। সুজয় দা খুব ভালো, মানে সুজয় দার মতো মানুষই হয় না। মানে যতবার এসেছি সুজয় দা মোটামুটি আমাদেরকে খালি হাতে কোনোবারই ফেরায় না, কিছু না কিছু আমাদের সুজয় দার বই থাকবেই। তো সুজয় দার সঙ্গে আমরা কথা বলবো, চলুন দেখি।
শক্তি পুস্তকালয়ের যে সুজয়দা, দেখুন সুজয়দা, সুজয়দা আগেও যেমন সুজয়দা আর এখনও সুজয়দা। মানে সুজয়দার মতো মানুষই হয় না। সুজয়দার দোকানে আসলে সুজয়দা মোটামুটি আমাদেরকে বই দিয়েই ছাড়বে। তো সেই জন্য সুজয়দার সঙ্গে 5 বছর আগেও যেভাবে সুজয়দার সঙ্গে, আর আজও সুজয়দাকে সেভাবেই দেখলাম। এটা দেখুন, এটা হচ্ছে সুমনা ফ্যান্সি। এইখানটাতে আমরা আগে আসতাম, আর এইখানটা থেকে আমাদের সমস্ত কিছু মালটা নেওয়া হতো। এটা হচ্ছে নির্মল ভাইয়ের দোকান। এই নির্মল ভাইয়ের কাছ থেকে, নির্মল ভাই মুখে ঢাকনাটা খোলো, তোমাকে দেখবো সবাই। দেখুন এটা নির্মল ভাইয়ের দোকান। এইখানে যখন আমরা থাকতাম তো এইখান থেকে আমরা সমস্ত স্টেশনারি জিনিসপত্র সব নির্মল ভাইয়ের কাছ থেকে নিতাম। নির্মল ভাই তুমি আমাকে একটা ওই কিয়া সেটের একটা সিঁদুর দাও, লিকুইড। Hello everyone, I am DJ Krishna. এই যে মন্দিরটা, এই মন্দিরটাতে মানে কালী পুজো হচ্ছে, তো কালী পূজা উপলক্ষে এই লাইট ফাইট লোককে সাজিয়েছে, কি সুন্দর। তো বন্ধুরা, আজকে আমাদের এই ব্লগটা এখান পর্যন্তই থাকলো। তো রাত্রি হয়ে গেছে খুব, তো আর বেশি কথা বাড়াবো না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে টাটা, গুড নাইট।